This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূলের 21শে জুলাইয়ের আগেই ভোটের দামামা বাজাতে বাংলায় মোদি। কাল দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা। বাংলায় বিধানসভা ভোটের আগেই বড় বার্তা দিতে পারেন নমো। বিহার থেকে সোজা দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন নরেন্দ্র মোদী। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উন্নয়ন অস্ত্রের সাম দিয়ে তৃণমূলকে কোন পথে নিশানা করবেন মোদী, সেদিকেই তাকিয়ে পুরো রাজ্যবাসী। আরও একবার জানাই, আগামীকাল দুর্গাপুরে সেখানে মেগা সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তৃণমূলের 21শে জুলাইয়ের আগেই ভোটের দামামা বাজাতে বাংলায় নরেন্দ্র মোদী। কাল দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা। বাংলায় বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন নমো। বিহার থেকে সোজা দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন মোদী। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনও করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উন্নয়ন অস্ত্রের শান দিয়ে তৃণমূলকে কোন পথে নিশানা করবেন মোদী? তৃণমূলের 21শে জুলাইয়ের আগেই ভোটের দামামা বাজাতে বাংলায় মোদী। কাল দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা। আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছেন, আমি জয়ন্তর কাছে চলে যাবো। জয়ন্ত, প্রধানমন্ত্রী আগামীকাল আসছেন একটা মেগা জনসভা। দুর্গাপুরের ছবিটা ঠিক কেমন? যারা দুর্গাপুরে রয়েছেন বিজেপি নেতৃত্ব, তারা কি বলছেন এবং এই মুহূর্তে তুমি সভাস্থলে রয়েছে, সেই সভাস্থলে প্রিপারেশনের ছবিটাও কেমন সেটাও দেখাও একবার। দেখো, কদিন ধরে দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘ ছিল, বৃষ্টি ছিল, সভা নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু ইতিমধ্যে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে 4টি হ্যাঙ্গার তৈরি করা হয়েছে এবং নিচে যেহেতু নিচে কাদা মাটি রয়েছে, প্রত্যেকটা জায়গাতেই যে পাটাতন, সেটা কাঠের পাটাতন দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হচ্ছে। 3টি হ্যাঙ্গারে যেখানে প্রধানমন্ত্রী যেটা দলীয় কর্মসূচি সেখানে রয়েছে, একটি হ্যাঙ্গার যেটাকে ঘিরে দেওয়া হবে, সেটা সরকারি অনুষ্ঠান রয়েছে। 4,500 কোটি টাকার যে প্রজেক্ট যেটা জানা যাচ্ছে সেটার উনি উদ্বোধন করবেন এবং শিলান্যাস করবেন। ইতিমধ্যেই এসপিজি পুরো স্টেডিয়ামকে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে, সেখানে বাইরের কোনো কাউকে ঢুকতে দিচ্ছে না, সংবাদ মাধ্যমকেও স্টেডিয়ামের ভেতরে ঢোকা বারণ করে দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গোটা শহর জুড়ে বিজেপির দলীয় পতাকায় মুড়ে দেওয়া হয়েছে এবং তারা যে দাবি করছে যে এই ক্ষেত্রে এই সভা থেকেই প্রধানমন্ত্রী রাজ্যের যে পরিবর্তন, সেই পরিবর্তনের ডাক দেবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে এই সভা উপলক্ষে বিজেপি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব কয়েকদিন ধরে ঘাঁটি গেলে এখানে বসে আছে। একেবারে বোঝা যাচ্ছে আগামীকাল যখন আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তখনই দুর্গাপুরে এই মুহূর্তে প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে রয়েছে। ধন্যবাদ তোমাকে। মঞ্চে কাকে দেখা যাবে সেটা আমি বলতে পারবো না, এটা পিএমও থেকে বলবে, ওরা ঠিক করে কে যাবে। রাজ্য নেতৃত্ব না না, কোনো চিঠিপিটি ভেবেছি তো যাবো, দেখি। তাহলে তো আপনি রাজ্য নেতৃত্ব কোথাও আমি কি করবো? তাহলে কি আমি প্রধানমন্ত্রী ভাষণ শুনতে যাবো না কখনো? দেখা যাক, সে তো সময় আছে এখন। প্রধানমন্ত্রী খালি হাতে শুধু কথা বলতে আসছেন কেন? কোর্টও তো রায় দিয়েছে টাকা দিতে। 1, বাংলার বকেয়া টাকা দেবেন 1,70,000 কোটি টাকার বেশি। 2, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষী ভারতীয়দের উপর যে অন্যায় হয়রানি হচ্ছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন প্রকাশ্যে বাংলার মাটিতে দাঁড়িয়ে। এই দুটো হচ্ছে স্পষ্ট কথা। এর বাইরে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরের কোনো তাৎপর্য, কোনো ইম্প্যাক্ট, কোনো কৌতূহল কোথাও নেই। তৃণমূল যেমন 100 দিনের কাজের বকেয়া রাজ্যবাসীকে ভুলতে দেবে না, বিজেপিও ঠিক তেমন ওয়াকফ আগ্রাসনের স্মৃতি মুছে যেতে দেবে না, বরং হিন্দু বাঙালির মনে আরেকটা সন্দেহ ঢুকিয়ে দেবে। দেবোত্তর সম্পত্তিগুলো বেদখল হয়ে যাচ্ছে এবং শ্রমিক ভট্টাচার্যের ঘোষণা করেছেন ক্ষমতায় এলে দেবোত্তর সম্পত্তিগুলো উদ্ধার করা হবে। বিষয়টা আগামী দিনে রাজনৈতিক ইস্যু হতে চলেছে বুঝতে পেরে আমরাও খোঁজ খবর নিয়েছি। মালদাতে সেখানে দেবোত্তর সম্পত্তির বেদখলের অভিযোগ পেয়েছি আমরা, দেখুন। দীঘায় ঘটা করে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, বাড়ি বাড়ি গিয়েছে জগন্নাথের প্রসাদ। আর মালদায় জগন্নাথেরই আরেক রূপ লক্ষ্মীনারায়ণের সম্পত্তি বেদখল। ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকার গোলপট্টিতে 24 বিঘা দেবোত্তর সম্পত্তি, তা দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ। 11 জুন গ্রামবাসীরা দেবোত্তর জায়গায়
মন্দিরের সামনে সংকীর্তনের আয়োজন করলে সেখানে হামলা চালানোর অভিযোগ ওঠে, পুজো বন্ধ করে দেওয়া হয়। ওরা পার্টি অফিস করেছে, টিএমসি পার্টিরা, তারা বাধা দিতে গেছি, আমাদেরকে মারধর করেছে। আপনাকেও মারধর করেছে? হ্যাঁ। আর হচ্ছে যে এর আগে ওখানে একবার কীর্তন হয়েছিল, মানে পুজো হয়েছিল, সেই পুজোটাতে বলছে যে না আমরা এখানে তোমাদের পুজো করতে দিব না, যে এখানে যে আসবে তাকে এখানে মার্ডার করে দেব। দেবত্ব সম্পত্তির জায়গা জোর করে দখল করে তৃণমূলের পার্টি অফিস। অভিযোগ, স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরাই এই পার্টি অফিস তৈরি করেছে। শুধু তাই নয়, গুরুতর অভিযোগ যে সেখানে সমাজ বিরোধীদের আসর বসছে। মদ খাওয়া, মদ বিক্রি করা, গাঁজা খাওয়া, গাঁজা বিক্রি করা থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপ হয়। ওখানেও রাত্রেবেলা কিছু মহিলাকে ভাড়া করে নিয়ে এসে ডান্স করায়। ওখানে মহিলাগুলোকে এসে মদ খায়, এক সাইডে ডান্স বার খুলে রেখেছে। স্থানীয় মহিলারা সেই পথ দিয়ে যাতায়াতটুকু করতে পারে না। বলছে যে জায়গার পুকুরটাও ওরা করে দিয়েছে, দখল করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মহিলাদের সাথে বাজে ব্যবহার করছে, বলছে মহিলাদেরকে তুলে নিয়ে যাব। আর আমরা যে সেই পুকুরে আমরা স্নান করি, তো সেইখানে যদি কোনো একটা লোকজন বসে থাকে, সে যদি গাঁজা মাজে খায়, তাহলে কি আমরা মেয়ে মানুষ স্নান করতে পারবো? পুকুরে মেয়ে চেংড়াগুলা চান করতে যাচ্ছে, চান করতে পারছে না, আর মেয়ে চেংড়া দেখতে গেলে ওরা টিটকারি মারছে। গ্রামবাসীদের অভিযোগ, মন্দিরের জমিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কলোনি তৈরির পরিকল্পনা করা হয়েছে। ওই মন্দিরের সম্পত্তিটা বাংলাদেশি রোহিঙ্গাদের কাছে বিক্রি করার একটা চেষ্টা চলছিল। সেটা আমরা গ্রামবাসীরা কিছুদিন আগে বাধা দিই, বাধা দেওয়ার পর সেটা আটকাই। বলছে আমরা বাংলাদেশিদেরকে বসাবো এখানে। কোথায়? ওইখানে? হ্যাঁ, জায়গাটাতে। ওখানে কি বিক্রি করে দেবো? হ্যাঁ, বিক্রি করবে। কি কলোনি বানাবে? কলোনি বানাবো ওরা। বাংলাদেশের বলছে যে ওদের নিয়ে এসে এখানে একটা কলোনি বানাবে, হ্যাঁ এখানে বসাবে। হ্যাঁ, বাংলাদেশের লোকগুলো আসছে, মন্দিরের জায়গাতে বাড়ি করতে মাংছে, ওর জন্য আমরা বাধা দিয়েছি। এই নিয়ে তৃণমূলের অন্দরেও কিন্তু বাকবিতণ্ডা চলছে, কারণ অনেক তৃণমূল নেতা নেত্রী কিন্তু এই বিষয়টাকে সমর্থন করছে না। অন্যদিকে বিরোধীরাও এই বিষয় নিয়ে সরব হয়েছে। গ্রামের লোক মন্দিরের জায়গাতে চাইছে, মন্দিরের জায়গাতে মন্দিরই হোক, কোনো আশ্রম বা পাঠশালা বা তোমার ওই মদ গাজার আড্ডা এইগুলো জায়গা না হয়। পার্টি একদম স্বচ্ছ আছে এই ব্যাপারে। এই ব্যাপারে কাউকে কোনো মদত দেওয়ার প্রশ্নই ওঠে না। আইনের পথে চলবে। ওখানে সমাজবিরোধী ঠেক যদি হয়ে থাকে, গাঁজা খাওয়ার ঠেক যদি হয়ে থাকে, সেটা সম্পূর্ণ দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের। থানার বহু অফিসার, নিউজবাইয়ের থানার বহু অফিসার ওখানে এসে মদ মাংস খাচ্ছে, আমরা দেখেছি। তো দেখার পরেও আমরা থানাকে কমপ্লেন করেছি, যেহেতু কিছু অফিসার সৎ আছে, সে ভেবে আমরা কমপ্লেনটা করেছি। ওই 24 বিঘা জমি দেবত্ব সম্পত্তি হিসেবেই নথিভুক্ত হয়েছে। TV9 বাংলাকে তার কাগজপত্র প্রমাণ হিসেবে দিয়েছেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, পুলিশ সুপার, জেলা শাসক সহ জেলার সব সংশ্লিষ্ট বড় অফিসারের কাছে সুবিচার চেয়ে আবেদন করেছেন মন্দির আন্দোলনকারীরা। TV9 বাংলাকে সেই সব আবেদনপত্রর প্রতিলিপিও দেখিয়েছেন গ্রামবাসীরা।